সকাল সকাল উঠে প্রাতঃকর্ম সেরে সবেমাত্র বিছানায় এসে বসেছি, অমনি একটা শব্দ আমার বুকে তীরের মতো এসে বিঁধল। হে পতিদেব, আপনি কি সবেমাত্র বাথরুম করিয়া গেলেন? আমি তো রীতিমতো অবাক হয়ে গেলাম। আমার বউ কি সকাল সকাল ভাং খেয়েছে নাকি? হঠাৎ সাধু চলিত মিশিয়ে কেন কথা বলে? মাথা খারাপ কি সত্যি হয়ে গেল? আমি ঢোক গিলে বললাম, আমি সেই ব্যক্তি যিনি কিছু সময় পূর্বে গিয়াছিল। উহ, বউয়ের প্রকোপ আমার মধ্যেও পড়েছে বোধহয়। তা বাথরুমে ফ্লাশ বলেও একটা বস্তু আছে, নিশ্চয়ই আপনি জানেন। আমি ভ্রু কুঁচকে বললাম, কেন? বউ বাথরুম থেকে বেরিয়ে আমার ঠিক সামনে এসে দাঁড়িয়ে প্রায় রুদ্রমূর্তি ধারণ করে বলল, তা সেটা ব্যবহার করা হয় না কেন? বিয়ের 8 বছর পেরিয়ে গেল, তাও। এই শোনো, আমি তোমার বউ, মা নই। মাকে জ্বালিয়েছো বলে যে আমায় জ্বালাবে, এমন ভাবনা মাথা থেকে ত্যাগ করো। আমি তো যার পর নাই অবাক হয়ে গেলাম। আমার স্পষ্ট মনে আছে আমি সবকিছু করেই এসেছি। কিছু একটা পেলেই হলো। মহাভারত শুরু করতে বেশি সময় নেয় না। ওহো, আপনি হাসছেন? হাসুন হাসুন, আমার পরিস্থিতি দেখে সবাই হাসে। আপনি বা বাদ যান কেন? করে নিন। জাগে একটা ছোটখাটো টাইফুন হয়ে যাওয়ার পর আমি চা খেয়ে বাজারের ব্যাগ নিয়ে বেরোতে যাব, অমনি ফের গিন্নি রান্নাঘর থেকে ডেকে বললেন। বলি, কোথায় যাচ্ছ? বাজারে। তুমি জানো কি আনতে হবে? ঠিক, আমি তো জানিই না কি আনতে হবে। কি করি এখন? না জেনেই তো বাজার চলে যাচ্ছিলাম। আর একটু হলেই খেলা শেষ হয়ে যেত আমার। কি হলো, বোবা হয়ে গেলে নাকি? দুরু দুরু বুকে আমি উত্তর দিলাম, না মানে, তুমি বলে দাও না গো। মরণ। শোনো, মুগ ডাল 500, মুসুরি 250, শুকনো লঙ্কা, জিরে, কালো সর্ষে 50 গ্রাম, সাদা সর্ষে 100 গ্রাম, তেল 1 লিটার, আর ডেটল সাবান নিয়ে আসবে। আর রুই মাছ পেলে আনবে, ভালো মাছ দেখে আনবে, পেট টিপে দেখে নেবে, পচা যেন না হয়। এই রে, বড্ড বিপদে পড়লাম। এই তো সেদিন একটা মাছ কিনে আনলাম, কিন্তু তার লেজের কাছে নাকি পচা। ব্যাস, সেই নিয়ে রামায়ণ শুরু। আজও যদি এমন হয়, তাহলে আমার আর ঘরে থাকা হবে না। আমি কোনো রকমে ঢোক গিলে বললাম, আচ্ছা ঠিক আছে। আচ্ছা বলো তো কি কি বললাম? উফ, এই বউ আমায় সারাক্ষণ শুধু কেশ খাওয়ায়। আপনি হাসবেন না দাঁত কেলিয়ে, বড্ড বিরক্তি লাগে। মস্তিষ্কে প্রবল চাপ দিয়ে আমি কোনো রকমে কিছু জিনিসের, সবটা পারিনি, নাম বলেই দৌড় দিলাম বাজারের উদ্দেশ্যে। কি বাঁচলাম। যাই, একটু পাড়ার চায়ের দোকানে গিয়ে আড্ডা মারি। এই চা আর বিড়ি না ফুলে মাথা ঠান্ডা হবে না। অক্সিজেন বড্ড কমে গেছে শরীরে। খাঁচাবন্দি থাকার পর পাখি প্রথম যখন মুক্ত আকাশের স্বাদ পায়, সেই সময় যে আনন্দটা হয়, আমারটাও তেমনি। মনে হচ্ছে জেল থেকে বহু বছর পর ছাড়া পেলাম। আসলে কি বলুন তো, লকডাউনের আগে অবধি অফিস গেলে মন বউ বউ করত। কাজের ফাঁকে মাঝে মধ্যে মনে করতাম, কিন্তু এখন সারাক্ষণ যখন বউয়ের সাথে আছি, কি যন্ত্রণা মশাই, বলে বোঝাতে পারবো না আপনাকে। এখন মন শুধু পালাই পালাই করে। পান থেকে চুন খসলেই আমি শেষ। আমার মনে পড়ে সেই আদিম যুগের কথা, যে সময় আমার শ্বশুরমশাই আমার হাত চেপে বলেছিলেন, বাবা, আমার মেয়ে ভীষণ শান্ত, মেয়েটাকে কোনো কষ্ট দিও না, ওর বুক ফাটবে কিন্তু মুখ ফুটবে না। সত্যি শান্তই বটে, মুখ তো একদমই ফোটে না। শ্বশুরমশাই বেশ চালাক, হালকা করে গোছিয়ে দিয়েছেন, নিন ঠেলা সামলান। যাগ্গে। আমি মনের আনন্দে ব্যাগ দোলাতে দোলাতে যাচ্ছি, এমন সময় লক্ষ্য করলাম বিরিঞ্চিবাবু এদিক পানেই আসছেন। বাবারে, একবার দেখে নিলে রক্ষে নেই, রাজ্যের গোপন কথা বলতে শুরু করে দেবে, আর সেই কথা থামার নামই নেবে না। আমি অন্যদিকে মুখ ঘুরিয়ে খুব সাবধানে এগোতে যাব, কিন্তু মশাই, নিয়তিকে খণ্ডাবে কার সাধ্য? ঠিক দেখে নিলেন, আর দেখা মাত্রই, আরে মল্লিক না, দাঁড়াও দাঁড়াও, চললে কোথায়? ব্যাস, হয়ে গেল সর্বনাশ। অগত্যা মুখ ঘুরিয়ে কৃত্রিম হাসি হেসে বললাম, আরে বিরিঞ্চি বাবু যে, কতদিন পর, তা সব ভালো তো? আমি একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম, আর ভালো, এই চলছে। বিরিঞ্চি বাবু কুৎসিত মুখ করে মুখ থেকে মাস্ক সরিয়ে পিক করে পানের রসটা রাস্তার মাঝখানে ফেলে বললেন, ভায়া, একটা কথা আছে, তোমায় বলি। ভগবান, হয়ে গেল, এই যে কথা, আর থামার নয়। কি করি? আমি ভয়ে ঢোক গিলে বললাম, শুনুন না, বউ আমার ভীষণ রাগারাগি করছে, আমি আসি আজ। আমার কথা কে শোনে? বিরিঞ্চিবাবু চোখগুলো গোল গোল করে বললেন, তুমি যখন শুনতে চাইছো, শোনো তবে।
তোমার পাশের গলির ডান দিকের বাম দিকে বটগাছের পাশে যে ওই উমুকের বাড়ি আছে জানো তো? আমি বাধ্য ছেলের মতো মাথা নেড়ে সায় দিলুম। উনি এবার রহস্য গল্প বলার ভঙ্গিমায় দূরত্ব জ্ঞান ভুলে আমার কাছে ঘেঁষে এসে বললেন, ওই তুমুকের ছেলে কাল কি করেছে জানো? কাল বিকেল বেলায় ও পাড়ার ওই দোকানে দাঁড়িয়ে কেসে দিয়েছে। যা শালা, এটা আবার কোনো কথা হলো? মনে মনে এত রাগ হচ্ছিল যে বলেই দি, দূর মশাই, আপনি জানতো, মেলা বকবক করবেন না। কিন্তু আমি আবার একটু বেশি বিবেকপ্রবণ মানুষ, পারলাম না বলতে। কিছুতেই না। আপনি আর মুচকি মুচকি হাসবেন না প্লিজ। নিজের রাগকে সংবরণ করে বললাম, তাতে কি? বিরিঞ্চিবাবু অতিশয় ভ্রুকুচকে আমার দিকে অবাক হয়ে তাকিয়ে বলল, আরে ও তো মাস্ক খুলে কেসেছে। মনে মনে ভগবানকে ডেকে বললুম, বাবা গো, উদ্ধার করো আমায়। এইটুকু বলে খানিক দমে গেলেন। আমি ভাবলাম কথা বুঝি শেষ হয়েছে, কিন্তু না, ফের পাড়ের পিক অসভ্যের মতো ফেলে বললেন, আরে তোমার তো বলাই হয় না, উমুকের মেয়ের কি কেচ্ছা কি কেচ্ছা। এবার আমি ভ্রু কুচকে জিজ্ঞেস করলাম, কি? আর বলো না, উমুকের মেয়ে তো কাল রাতে 11টায় বাড়ি ঢুকেছে। কি হয়েছে তাতে? ও তো নার্স শুনেছি। বিরিঞ্চিবাবু বেশ গম্ভীরভাবে বললেন, তাতে কি? মেয়েদের 11টায় বাড়ি ফেরা মানায়? তুমি দেখছি সমাজের নিয়ম কিছুই জানো না। এবার আমার মাথা গেল গরম হয়ে। বেশ, আপনি এইসব নিয়ে থাকুন, আমি চললাম, না হলে বউ আমায় আস্ত রাখবে না। বলেই হনহন করে বেরিয়ে এলাম। বিরিঞ্চিবাবু বেকুবের মতো দাঁড়িয়ে রইলেন। অনেকটা বাজার করার পর সমস্ত ঝামেলা মিটিয়ে অতঃপর বাড়ির পথে যাত্রা করলুম। উফ, কি ঝক্কি! বাড়িতেও শান্তি নেই, বাজারেও শান্তি নেই। উফ, করোনার জন্য জীবনে মশাই কোথাও শান্তি নেই। এমন অশান্ত জীবন নিয়ে কি আর? পায়ের ঘাম মাথায় ফেলে অনেক চড়া রোদ ডিঙিয়ে ঢুকতেই হুঙ্কার, কই বাড়ি এলে বুঝি? আমি ভয় সিটিয়ে গিয়ে আমতা আমতা করে বললাম, হ্যাঁ, এই বাজার করতে গিয়ে উফ যা ঝামেলা, তাই একটু দেরি হলো আর কি। ওহো, আমি ভাবলাম তুমি বুঝি বাড়ির রাস্তা হারিয়ে ফেলেছো। দেখলেন দেখলেন তো কিভাবে মিষ্টির ছুরি মেরে দিল বুকে। উফ, যাই বাজারের ব্যাগটা রান্নাঘরে দিয়ে আসি। রান্নাঘরের দিকে যেই পা বাড়াতে যাব, অমনি বউ হাউ হাউ করে উঠে বলল, আরে করো কি করো কি? হাত পা ধোয়ার নাম নেই, বাড়িতে ঢুকতে যাচ্ছ? মারবে নাকি আমায়? আমার যদি কিছু হয় তোমায় আমি মেরেই ফেলবো। বাপরে, ইনি স্ত্রী নাকি স্ত্রী, কি জ্বালা! বউ চলে গেলে মনে বড্ড দুঃখ হবে, বিশ্বাস করুন, যতই ঝগড়া করুক। বউ তো, তবে না, থাক, বউ শুনে নিলে বিপদ। এমন সময় ফের তীক্ষ্ণ একটা শব্দ সোজা এসে বিঁধল আমার বুকে। তুমি যদি ভেবে থাকো আমি মরলে তুমি কোনো কচি মেয়ে দেখে বিয়ে করবে, কিন্তু সে ঘুরে বালি, ভূত হয়ে তোমার ঘাড় মটকাবো। এরপর আপনি বলুন, আমি যাব তো কোথায় যাব? অগত্যা বইয়ের সমস্ত কথা শুনে আমি সোজা বাথরুমে ঢুকে একেবারে স্নান সেরেই বেরিয়ে এলাম। তারপর রান্নাঘরের দিকে পা বাড়ালাম। দেখি বউ রান্না করছে। আমি চুপি চুপি পেছনে এসে দাঁড়ালাম। পেছন থেকে উঁকি মেরে দেখি আজ মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট হচ্ছে। বাহ বাহ, যাক, মাছটা তবে ভালোই এনেছি। একবার খুব মনে হচ্ছিল পেছন থেকে একটু জড়িয়ে ধরে আদর করি, কিন্তু বুঝতেই পারছেন, যদি রেগে যায় তবে আমি আর নেই। তাও বুকে অনেকটা বল নিয়ে একটা হাত ওর কাঁধে রাখলাম। প্রথমে একটু চমকেই গেছিল, তারপর একটু ধাতস্থ হয়ে বলল, কি চাই? আপনি বিশ্বাস করবেন না মশাই, বইয়ের এমন নরম মিষ্টি গলা আমি লকডাউনের প্রাককালে প্রথমবার শুনলাম। মনে একটু সাহস এলো। আরো একটা হাত ওর আরেক কাঁধে রেখে বললাম, কি রান্না করছো? প্রশ্নের উত্তর শুনে আমি রীতিমতো চমকে উঠলাম। আরে না না, কোনো তির্যক উত্তর নয়। আর উত্তরটা তির্যক নয় বলেই চমকে উঠলাম। বেশ মিষ্টি করে বলল, এই মুড়ি ঘন্ট, মাছের মাথা দিয়ে মুগ ডাল, পোস্ত, বেগুন ভাজা, বাকিটা পাতে পড়ুক তারপর। আমি কেমন রূপ দেখলাম! মুগ্ধ হয়ে গেলাম মশাই। বুঝলাম যে বউরা সবসময় রেগে থাকে না। দুপুরে রান্নাটা পুরো জমে গেছিল। বউয়ের হাতে হঠাৎ করে নতুন স্বাদ খুঁজে পেলাম। রাতে খাওয়া দাওয়া করে এসে শুলাম। আমার স্ত্রী সমস্ত কাজ একা হাতে সামনে এসে বসলো আমার পাশে। আমি ভীতু মশাই, তাই ভয়ে ভয়ে বললাম, শুয়ে পড়ো, রাত হলো। সে শান্ত চোখে আমার দিকে কয়েক পলক দৃষ্টি দিয়ে বলল, আমি আর বেশি কিছু বললাম না। ক্লান্তিতে চোখ আমার বন্ধ হয়ে আসছিল। কিন্তু ওর কিছু হয় না কেন? দিনরাত এত পরিশ্রম করে, তাও কেউ ক্লান্ত হয় না? কিছুক্ষণ পর হঠাৎ বুকের কাছে একটা চাপ অনুভব করলাম।
চোখ খুলে দেখি ও তার নিজের মাথা আমার বুকের ওপর রেখে ঘুমিয়ে পড়েছে। মশাই, প্রথমে তো ভারী অবাক হয়ে গেছিলাম, কিন্তু তারপর আমি আলতো করে ওর মাথায় হাত বুলিয়ে দিলাম। সত্যি, এমন কঠিন অথচ নরম মনের মানুষ কখনো দেখিনি। শাসন করে বটে, তবে দিনের শেষে এই সুন্দর নির্মল আনন্দ আর ভালোবাসা, এটাও বা কম কিসের? মশাই, বিশ্বাস করুন, সবার ভাগ্যে কিন্তু জোটে না। ওহো, আপনার ভাগ্য এমন জুটেছে? তবে চুপি চুপি বলছি একটা কথা, এই ভালোবাসা যত্ন করে সামলে রাখুন।